নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। শারীরিক সুস্থতা সব থেকে দামি, হেলথ ইজ ওয়েলথ। শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে, মনও ভালো থাকে, মনে প্রচুর আনন্দ, প্রচুর খুশি থাকে। আর আমরা যদি খুশিতে থাকি, আনন্দে থাকি, তাহলে কিন্তু আমাদের মধ্যে কাজ করার প্রচুর এনার্জিও পাওয়া যায়। আমরা অনেক কাজকর্ম অবলীলায় করে ফেলতে পারি। আর আপনারা যাতে সুস্থ থাকেন সেই জন্যই কিন্তু আপনারা জানেন এই অনুষ্ঠানের আয়োজন। আয়ুর্বেশীর প্রতিটি পর্বে ডাক্তার বাবুরা এখানে আসেন, আপনাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি কথা বলেন, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেন এক একটা রোগ নিয়ে। তেমনি আজকে যে রোগটি নিয়ে ডাক্তারবাবু আলাপ আলোচনা করবেন সেটি হচ্ছে অস্টিও আর্থারাইটিস। শীতকালে ব্যথা বেদনা, যাদের সারা বছর ধরে ব্যথা বেদনা থাকে, শীতকালে কিন্তু সেটা আরো বেশি মাত্রায় হয়। তীব্র ব্যথা যন্ত্রণায় অনেক মানুষ খুব কাবু হয়ে পড়েন। আজকে তাই আমরা জেনে নেব যে অস্টিও আর্থারাইটিসটা ঠিক কি বা কেন হয়, বা ডাক্তারবাবুর কাছে গেলে আয়ুর্বেদের মাধ্যমে সত্যিই কি অস্টিও আর্থারাইটিস একেবারে নির্মূল হয়ে যায়। আর আপনারাও যোগ দিন আমাদের এই আলোচনায়। শুধু অস্টিও আর্থারাইটিসই নয়, আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি যদি ডক্টর বিনোদ সিং এর সঙ্গে কথা বলতে চান, সুপরামর্শ নিতে চান, তাহলে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814337। আসুন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, অস্টিও আর্থারাইটিস মানে আমরা সাধারণ মানুষেরা জেনে থাকি যে মেইনলি হাঁটুতে ব্যথা, হাঁটুতে অনেকে বসলে উঠতে পারে না, বা সিঁড়ি দিয়ে ওঠানামায় খুব সমস্যা হয়, বা এমনি হাঁটু দুটো প্রচন্ড যন্ত্রণা করে হাঁটুতে। তা অস্টিও আর্থারাইটিস কি শুধুমাত্র এই হাঁটুর সাথে রিলেটেড, না শরীরের যে কোনো গাঁটের যন্ত্রণাটাকেও অস্টিও আর্থারাইটিস? দেখুন, আপনাকে অস্টিও আর্থারাইটিস কে আমরা আয়ুর্বেদ ভাষাতে সন্ধিবাত বলি। মানে যে কোনো দুটো হাড়ের মাঝখানে যদি ইনফ্লামেশন হয় বা মানে ওর আশেপাশে টিস্যুগুলো সোয়েলিং যদি হয়ে যায় বা ওইখানে ব্যথা বেদনা যন্ত্রণা যদি হয়, তো লোকরা, আমরা আয়ুর্বেদ জগতে যারাই আছেন তারা ওইটাকে বলা হয় সন্ধিবাত, যেটাকে আপনার মডার্ন সায়েন্সে অস্টিও আর্থারাইটিসও ওনারা বলছে। অস্টিও আর্থারাইটিসের মানে এটা কখনো ভাববেন না কি খালি হাঁটুতেই হবে না, কেন আপনার কোমরেও হতে পারে, ঘাড়েও হতে পারে, আপনার শোল্ডারেও হতে পারে। এখন তো বেসিক্যালি আমরা অনেক এমনি পেশেন্ট দেখছি ইয়াং জেনারেশন। আগে কি হতো, হাঁটুর ব্যথাটা আমরা বুঝতাম যখন আমি ছোট ছিলাম, বাবার সঙ্গে একটু ঘুরতাম, তো দেখতাম যে বয়স্ক মানুষরা লাঠি নিয়ে হাঁটছে, ওনাদের হাঁটুর মধ্যে প্রচন্ড ব্যথা বেদনা যন্ত্রণা। তখন জিজ্ঞেস করলে বাবা বোঝাতেন না, বয়স হয়ে গেলে মানে হাড়গুলো কমজোর হয়ে যায়, এই জন্য পুরো শরীরের ওজন নিতে পারে না, তাই জন্য এই ব্যথাটা হয়। পরবর্তীকালে মেডিকেলে আমরা যখন মেডিকেলের স্টুডেন্ট হলাম, পড়তে আরম্ভ করলাম, তখন আমরা এটাই বুঝলাম কি না, দুটো হাড়ের মাঝখানে যদি ঘর্ষণ হয় আর যদি ওই হাড়ের বোন ডেনসিটিটা উইক যদি থাকে, তো ওই ঘর্ষণের প্রতিফলে কি হয় কি, মানে বেসিক্যালি দেখা যায় কি দুটো জয়েন্টের মাঝখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, একটা যাকে আপনারা গ্রিস বলেন। দেখবেন আজকাল অ্যাডের মধ্যেও বলে কি হাঁটুর গ্রিসটাকে তৈরি করতে এই জিনিস খান, এই ওষুধ খান, যাকে আমরা মেডিকেল সায়েন্সের মধ্যে ওটাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে হাড়ের যদি টুকরোগুলো, যাকে মডার্ন সায়েন্সে বলে অস্টিওফাইটাস, দেখবেন আপনারা যদি হাঁটুর এক্সরে বা কোথাও যদি করিয়ে থাকেন, তো মাঝে মাঝে দেখা যায় কি ওর মধ্যে লেখা, রিপোর্টের মধ্যে লেখা আছে অস্টিওফাইটাস। অস্টিওফাইটাসের মানে হলো হাড়ের টুকরো, যে কোনো জায়গাতে হতে। হ্যাঁ, এটা শিওর ছিল কি আজ থেকে 30 বছর 40 বছর আগে অস্টিও আর্থারাইটিস মানে আমরা এটাই বুঝতাম কি না, ওই হাঁটুর মধ্যে বয়স অনুসারে এই রোগটা হয়। কিন্তু আজকাল তাজ্জুব হয়ে যায় আমরা যখন আমরা দেখি 20 থেকে 22, 24, 25 বছরের ছেলে মেয়েরা ঠিক ওই প্রবলেমটা নিয়ে আমাদের কাছে আসছে। কারণটা কি?
জানা প্রত্যেক আপনাদেরও জানা দরকার। এই জন্য আমি প্রত্যেক মা বাবাদেরকে বলবো কি নিজের সন্তানের উপরে একটু লক্ষ্য রাখুন। আমার রান্না করার ইচ্ছে হচ্ছে না তার মানে এ না কি আমি নিজের সন্তানকে বার্গার আর পিজা খাওয়াতে আরম্ভ করে দেবো। আমার বাড়িতে যদি মানে আপনার বাড়ির শরীর খারাপ হয়ে গেছে তার মানে এ না কি আপনি ওই ফুটপাথ থেকে মানে স্ট্রিট ফুড থেকে ওইখান থেকে আপনি কিনে এনে আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন। আপনারা নিজেও জানেন না কি আপনারা বড় বড় ভয়ঙ্কর রোগের দিকে নিজের সন্তানকে মানে আজকালকার আমাদের দেশের যুব সমাজকে আপনারা ধাক্কা মেরে দিচ্ছেন ওই জায়গায় যেতে, যেখানে বিদেশের মধ্যে যেসব মানে ফরেন কান্ট্রির মধ্যে এইসব ব্যান হয়ে যাচ্ছে। আজকে ওদের আউটলেট ওয়েস্ট মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রচুর আছে। আজকে অনেক আউটলেট আপনি পাবেন, জাঙ্ক ফুডের অনেক আউটলেট আপনি ইন্ডিয়াতে পাবেন, ইন্ডিয়ার বিভিন্ন শহর প্রান্তে পাবেন। ইভেন আমি তো এখন চুকে আমাদের চেম্বার প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে, তো ডিস্ট্রিক্টেও গিয়ে আমরা দেখছি কি একদম বড় বড় ব্যানার হোর্ডিং দিয়ে তারা জাঙ্ক ফুড বিক্রি করছে আর মানুষরা ওইখানে লাইন ধরে দাঁড়িয়ে খাচ্ছে। একটা কথা সবসময় আমি বলতে চাই, আইউরিসির আমি বলি কি আমাদের লাইভ প্রোগ্রামটা এটা একটা হেলথ রিলেটেড প্রোগ্রাম। এটার মধ্যে আমরা বোঝাই কি আপনারা কি করলে সুস্থ থাকবেন, কি করলে আমাদের মতন চিকিৎসকের কাছে আসার দরকার পড়বে। সুস্থ চিন্তা ভাবনা রাখুন মাথার মধ্যে, সুস্থ খাবার খান, ফ্রেশ খাবার খান, বাড়ির রান্না করা খাবার খান। একটা সবসময় কথা মনে রাখবেন কি 6 ইঞ্চের জন্য 6 ফিট শরীরকে মানে 6 ইঞ্চ মানে হলো আমাদের এই জিভাটাকে টেস্ট দেওয়ার জন্য এই 6 ফিটের শরীরকে কষ্ট দেওয়াটা এটাকে বুদ্ধিমানের কাজ বলা হয়। এটাকে বুদ্ধিমানের কাজ বলা হয় কি এর জন্য আপনি পুরো শরীরটাকে বরবাদ করে দিচ্ছেন। তো এই জন্য আপনাদেরকে বলবো এই টেস্টের উপরে একটু ব্রেক লাগানো দরকার, না হলে বয়সের আগে বুড়ো হয়ে যাবেন আপনারা। শরীরের মধ্যে দম থাকবেই না তো কাজ করবেন কি করে বলবো। তার আগে কি একদমই তাই। নমস্কার, স্বাগত জানাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি প্রদীপ্ত বলছি হুগলি থেকে। আচ্ছা, হুগলি থেকে। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। বয়সটা কত? 25। কি সমস্যা বলুন? সমস্যা মানে কিছুক্ষণ বসে থাকার পর ঘাড়ে যন্ত্রণা হয়। আচ্ছা, সেটা করেন আপনি? হ্যাঁ। আপনি কি কাজ করেন? আমি তো একটা হোটেলে কাজ করি। মাথা ঝুঁকিয়ে অনেকক্ষণ ধরে কাজ করতে হয় নাকি? হ্যাঁ, কাজ হয় একটু, যেদিন থেকে বেশি হয়ে যায় একটু। হ্যাঁ, তো যখন বেশি হয়ে যায় আপনি প্রথম কাজ একটা করুন, ঘাড়ে ব্যথার জন্য যে বালিশটা আপনি ইউজ করছেন ওই বালিশটা ইউজ করা বন্ধ করুন। আর ঘাড়ের একটা ভালো এক্সরে করিয়ে নেন, এক্সরে ফর সার্ভিক্যাল স্পাইন এপি অ্যান্ড ল্যাটারাল। ঘাড়ের একটা এক্সরে করিয়ে নেন। আপনি হুগলি জেলাতে মানে হুগলিতে থাকেন তো এবার দেখুন আমাদের 2 জায়গায় চেম্বার আছে, উত্তর পাড়াতেও আমাদের চেম্বার আছে। যদি ওইটা আপনি ওইখান থেকে আপনি বাড়ি থেকে ওইটা যদি কাছাকাছি হয় তাহলে আপনি ওইখানে এসে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। না হলে আমাদের হালিশহরে প্রত্যেক মঙ্গলবার আপনারা আমাদেরকে হালিশহর চেম্বারে পাবেন। প্রত্যেক শুক্রবার আপনারা আমাদেরকে উত্তর পাড়ার চেম্বারে পাবেন, যে কোনো জায়গাতে। কিন্তু তার আগে দেখুন এখানে বুকিং নম্বর দেওয়া আছে, 2টো বুকিং নম্বর দেওয়া আছে। 2টো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কারণ বয়সটা আপনার খুবই কম, বয়সটা আপনার খুবই কম। এখন থেকে যদি ঘাড়ের ব্যথা যদি মানে ঘাড়ে যদি ব্যথা হতে লাগে আর এই কম বয়সে যদি সার্ভিক্যাল স্পন্ডোলাইটিস রোগ থেকে যদি আক্রান্ত থাকে তাহলে প্রবলেম আপনার জন্যই হবে। এই জন্য বলবো আর বেশি লেট করবেন না, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঘাড়ের যদি এক্সরে করাতে পারেন ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, না হলে আপনি এমনিও আসতে পারেন, আমরা লিখে দেবো। তারপরে গিয়ে আপনি ঘাড়ের এক্সরেটা করিয়ে নেবেন। আমরা তো দেখেই বলে দেবো কি আপনার সার্ভিক্যাল স্পন্ডোলাইটিস হয়েছে কি হয়নি। তো এই জন্য চিন্তা করার দরকার নেই। বালিশ ছাড়া ঘুমাবার চেষ্টা করো, ঘাড়কে সাপোর্ট করো, মাথাকে সাপোর্ট করার দরকার নেই। যে বা যারা সার্ভিক্যাল স্পন্ডোলাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন ইয়া তো খুব পাতলা বালিশ ইউজ করুন, না হলে খালি ঘাড়কে সাপোর্ট করুন, মাথাকে সাপোর্ট করার দরকার নেই। দেখবেন ব্যথাটা অনেক আপনারা রিলিফ পাবেন। ফোন করার জন্য ধন্যবাদ।
আমি বলে দিচ্ছি, যারা মনে করছেন নিজেদেরকে একটা সুস্থ সুন্দর জীবন দান করবেন, রোগ মুক্ত জীবন দান করবেন, দেখুন তার জন্য আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে। একটু আগেই ডাক্তারবাবু বললেন 9903595252 এবং 9903795252। চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়াও রয়েছে বারাসাত, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া, এছাড়াও বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা বিভিন্ন জায়গাতে আয়ুরিশির চেম্বার রয়েছে। এবং আয়ুরিশিতে যেহেতু রুট ট্রিটমেন্ট করা হয়, আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে এই কথাটা, আর এই কারণেই কিন্তু আয়ুরিশির জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে, চেম্বারের সংখ্যাও দিন দিন বাড়ছে, শুধুমাত্র আপনাদের চাহিদার কথা মাথায় রেখে। আর এখানে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। যে রোগটি নিয়ে আপনি আসবেন তার রিপোর্ট নিয়ে আসবেন এবং এখানে চিকিৎসা চলাকালীন ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে যখন আপনার চিকিৎসা চলবে এবং চিকিৎসা হয়ে যাওয়ার পরে ডাক্তারবাবুরা যখন আবার ফ্রেশ একটা রিপোর্ট করাবেন, তখন সেই দুটো রিপোর্টের, আগের আর পরের রিপোর্টের তফাৎ আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাবেন। কাজেই যে কোনো রিপোর্ট বা রোগ নিয়ে আলাপ আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন 9831368397 আর চেম্বারের বুকিং এর জন্য হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252 তে। ডাক্তারবাবু আরেকজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার। হ্যাঁ, আপনার বয়স কত, কোথা থেকে বলছেন? ডাক্তারবাবু নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আপনার প্রোগ্রামটা আজকে প্রথম দেখছি। আপনি সম্পূর্ণ ব্যথা নিয়ে বলছেন। ওই ব্যথাটা মানে আমার কি হয়, আমার বয়স হচ্ছে 45, কিন্তু আমি যখন খেতে বসি, চেয়ারে বসি যখন ঠিক থাকি, যখন নিচে কোনো প্রকারে বসি, মানে উঠলেই যে পাগুলো মানে একদম ঝিনঝিন টাইপের ধরে যায়। দেখুন, আমি আপনাকে দুটো জিনিস বলতে পারি। আপনার কি হাঁটুর মধ্যে কোনো প্রবলেম হয়? হাঁটুর সময় কিছু যখন একটু মানে সাইকেল রানিং করি তখন একটু অসুবিধা মনে হয়। তাহলে দেখুন, আপনি দুটো আমাকে কথা বললেন কি চেয়ারে যখন বসে থাকেন তখন আপনার মানে কোনো প্রবলেম হয় না, কিন্তু যখন বাবু হয়ে মাটিতে বসেন ওঠার সময় আপনার প্রবলেম হয়, পাটা ঝিনঝিন করে। এর মধ্যে দুটো জিনিস আমরা চিন্তা ভাবনা করতে পারি। তো আপনার কোমরের মধ্যে কখনো না কখনো চোট লেগেছিল, ইয়াং বয়সে খেলাধুলা করার সময় চোট লেগেছিল, না হলে আপনার ঠিক হাঁটুর কাছে কোনো না কোনো প্রবলেমটা আছে। তো আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি থাকেন কোথায়? আপনি বাঁকুড়াতে থাকেন। আমাদের বাঁকুড়াতেও চেম্বার আছে, দুর্গাপুরেও চেম্বার আছে। যেটা কাছাকাছি হবে সেটাতে এসে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু ইন দ্য মিন টাইম আপনি দুটো কাজ করিয়ে নেন। একটা তো আপনার বয়স হচ্ছে 45, তো 2 হাঁটুর এক্সরে করিয়ে নেন। আর যদি মানে ফাইন্যান্সিয়ালি প্রবলেম না হয় তাহলে কোমরেরও এক্সরে আপনি করিয়ে নেবেন। ঝুঁকে কাজ করলে বা ভারী জিনিস তুললেও একটু কোমরের ওপরে এফেক্ট হয়, হাঁটুর ওপরেও এফেক্ট হয়। কিন্তু আপনি নিজেও জানেন না, এখন অব্দি কোনো চিকিৎসককেও আপনি দেখেন। কিন্তু এখন আমি আপনাকে বলবো 45 বছর বয়স হয়ে গেছে, এবার একটু দয়া করে আপনি নিজের 2 হাঁটুরটার এক্সরে করিয়ে যে কোনো ভালো চিকিৎসককে আপনি দেখাতে পারেন। না হলে আমরা তো আছি, আমাদের দুর্গাপুরেও চেম্বার আছে, বাঁকুড়াতেও চেম্বার আছে। আপনার ছোট্ট একটা কাজ করতে হবে, এখানে দেখুন বুকিং নম্বর দুটো দেওয়া আছে, ওইখানে ফোন করলেই আপনারা জানতে পারবেন কোন তারিখে কোন চিকিৎসককে আপনারা কোন জায়গাতে পাবেন। কেন আয়ুর্বেদের মধ্যে গ্রুপ অফ ডক্টরসরা আছে, তাদেরকে আপনি কোন দিন কোন সময় কোন চেম্বারে পাবেন এটার জন্যও আপনাদেরকে এই দুটো নম্বরে ফোন করে আপনাদেরকে জানতে হবে। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, এই যে সন্ধিবাত একটু আগে ফোন করলো যে হাঁটুর সমস্যা, বা অনেকেই আমরা যেটা জানি যে হাঁটুর সমস্যা হলে নি ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজনীয়তা এখন হয় অন্যান্য থেরাপিতে, আয়ুর্বেদ কি বলছে এটা? আমি আজ অব্দি কোনো একটাও পেশেন্ট দেখিনি যে নি ট্রান্সপ্লান্টের পরে নিজের স্বাভাবিকভাবে নর্মাল লাইফ লিড করছে। কিন্তু আমি আপনাদেরকে, আমার কাছে অনেক এমনি পেশেন্ট আছে যারা উইদাউট নি রিপ্লেসমেন্ট তারা খুবই ভালো আছে। তাদের সঙ্গে আপনারা যদি কথাও বলতে চান তাহলে আমাদের চেম্বারে এসে ওদের মানে ওনারা তো এখনো মানে যাদের অলরেডি বড় বড় চিকিৎসকরা বলে দিয়েছে নি রিপ্লেসমেন্ট করার জন্য, তো সে যদি ভাবে কি না আমি মাত্র 2 মাসের মধ্যে ভালো হয়ে যাব, তো এটা না, বেশ কিছুদিন আপনাদেরকে ওষুধ খেতে হবে,
পঞ্চকর্ম আমাদের থেরাপি, যেটা সন্ধিবাতের উপরে খুব সুন্দর কাজ করে। সবসময় মনে রাখবেন হাড়ের ক্ষয় বয়সের অনুসারে আমাদের বোন ডেনসিটিটাও কমে যায়। আর বেসিক্যালি এটা দেখা গেছে 10খানা যদি অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট হয় তার মধ্যে বেসিক্যালি দেখা যায় কি 7খানা পেশেন্ট মহিলা মারা থাকে। ওনারা কখনো নিজের শরীরের উপরে মনোযোগ দেন না। ওনারা যখন মা হন তখন নিজেরই হাড় থেকে নিজের সন্তানের শরীরের মধ্যে হাড় তৈরি করেন, কিন্তু ওনারা এটা ভুলে যান কি যখন সন্তান জন্ম নিয়ে নেয় তারপরে ওনার শরীর থেকে যা যা ক্ষতি হয়েছে ওনারা ওটা ক্ষতিপূর্ণ করতে পারেন না। আর আজকালকার যুগের মধ্যে তো ইম্পসিবল। ওটাও যদি শহরের মারা যদি থাকেন তাদের একটু বেশি এই প্রবলেমটা হচ্ছে। গ্রামগঞ্জে কম্বাইন্ড ফ্যামিলিতে থাকলে কি হয়, ঠিক আছে একজনের বাচ্চা হয়েছে, ঘরের অন্য মহিলারা ওই বাচ্চাটাকে সামলায়, ও তখন নিজের শরীরের ওপরে যত্ন নেয়। কিন্তু এইখানে আজকাল তো লোকরা বলে না মাইনার ফ্যামিলি, মানে ছোট্ট মাইক্রো ফ্যামিলি এখন হয়ে গেছে, স্বামী স্ত্রী বাচ্চা, তার মধ্যে যদি দ্বিতীয় বাচ্চা, এই জন্য বেশ কিছু মানুষরা একটা থেকে দ্বিতীয় বাচ্চা নেবার মানে ক্ষমতা পায় না। কেন ওরা বোঝে কি একটা বাচ্চাকে ছোট থেকে ওকে বড় করতে কি কি নিজের সব জিনিস আমাদেরকে করতে হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো কি একটু মাদেরকে বলবো কি ওই সব খাবারই খাবেন যার মধ্যে ক্যালসিয়ামের মাত্রা যদি থাকে। আর যে বা যারা অস্টিওআর্থ্রাইটিস থেকে ভুগছেন তাদেরকে আমি এইটাই বলবো, শীতকালের মধ্যে যখন দেখছেন দুপুর বেলার মধ্যে খাওয়া দাওয়া করছেন আর আপনি অস্টিওআর্থ্রাইটিস রোগ থেকে ভুগছেন, আপনার দই খাওয়া বারণ। কিন্তু দইয়ের ঘোলের মধ্যে চালের দানার মতন একদম চুন, যে চুনটা পানের মধ্যে লাগিয়ে আমরা খাই, ওইটা যদি আপনি দইয়ের ঘোলের মধ্যে গুলে দেন আর ওই দইয়ের ঘোল যদি খান, আমি কথা দিচ্ছি আপনাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সিটা বেশ কমে যাবে। এটা আপনারা যদি ভাবছেন কি ওই দামি দামি ক্যালসিয়ামের ওষুধ খেলে ভালো হয়, একদম না। সকালবেলার পেচ্ছাপ একটা সাদা বোতলের মধ্যে করে কোনো জায়গাতে 4 থেকে 5 ঘন্টার মধ্যে রেখে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দেবেন। ঠিক 5 ঘন্টা পরে গিয়ে পেচ্ছাপটা দেখবেন নিচে আপনি যে ক্যালসিয়ামটা খেয়েছেন সব নিচে জমে আছে। বলবো কিন্তু তার আগে একদমই তাই। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, বয়স কত? কি সমস্যা? আমার ঘুম থেকে উঠলে ওই গোড়ালিতে ব্যথা হয়, আবার কিছুক্ষণ হাঁটার পরে আবার ওটা ঠিক হয়ে যায়। ওটা কেন হচ্ছে কিছু নয়, কদিন ধরে দেখতে পাচ্ছি, প্রায় 2 মাস 2.5 মাস হয়ে যাচ্ছে। আপনার বয়স কত? 29 বছর, 29। আপনি যদি নিজের মাকে যদি প্রশ্ন করেন দেখবেন আপনার মাই এর খুব সুন্দর উত্তর দেবে। মানে আপনার গোড়ালির হাড় বেড়ে যাচ্ছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে মা আপনি যখন পাটাকে মাটিতে দেন তখন যন্ত্রণা করবেই। হ্যাঁ, কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে যন্ত্রণাটা ধীরে ধীরে সাবসাইড হয়ে। ক্যালকুলিয়ান স্পুর, একে মডার্ন সায়েন্স বলে ক্যালকুলিয়ান স্পুর। ঠিক করবেন কি করে? ওষুধ আছে, ওষুধ তো খেতেই হবে, কিন্তু কিছু দিনের জন্য। কেন কি আপনি বাগুইহাটিতে থাকেন তো আপনার জন্য সব থেকে কাছের চেম্বার হবে হাতিবাগান। আমাদের হাতিবাগানেও চেম্বার আছে। কোন জায়গাতে আছে জানার জন্য ওই বুকিং নম্বরে ফোন করলেই আপনি জানতে পারবেন। আপনার জন্য সব থেকে কাছাকাছি ইয়া তো হাতিবাগান, যেখানে প্রত্যেক বৃহস্পতিবার বিকেল বেলা আপনি আমাদেরকে পাবেন। আর না হলে বারাসাত, প্রত্যেক সোমবার 3টে থেকে আপনি আমাদেরকে বারাসাত হেলাবরতলাতে পাবেন। ইন দ্য মিন টাইম আপনি করবেনটা কি? এখন তো পায়ে ব্যথা নেই, বাগুইহাটি মানে নিজের ঘর থেকে বেরোন, কোনোই মশলার দোকানে যান, বলুন 1 প্যাকেট সন্দক লবণ দিতে। ওই 1 প্যাকেট সন্দক লবণটা নিয়ে রাত্রির বেলা খুব সুন্দরভাবে ওটাকে গরম করুন। আর একটুখানি সরষে তেল হালকা ভাবে গরম করে ওই গোড়ালিতে, যে গোড়ালিতে ব্যথা ওই গোড়ালিতে লাগিয়ে, আর এই গরম সন্দক লবণটাকে পুটলি করে নেবেন আর চেপে চেপে সেক দেবেন। আমি কথা দিচ্ছি কালকে আপনার ব্যথাটা অনেক কম থাকে, কিন্তু ভালো হতে গেলে আপনাকে বেশ কিছুদিন ওষুধ খেতে হবে। ফোন করার জন্য ধন্যবাদ। কারণ আয়ুর্বেদ মানেই হচ্ছে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট। একটা নির্দিষ্ট সময় আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ আপনার রোগটা তো আর একদিনে গজিয়ে ওঠেনি। কাজেই ডাক্তারবাবুদের একটু সময় দিতে হবে, এবং ডাক্তারবাবুদের এখান থেকে আপনারা বুঝতে পারছেন কতখানি তারা অ্যাসিওরেন্স দিচ্ছেন যে একদমই সেরে যাবে। কাজেই যদি আপনারা রোগ থেকে একদমই সেরে যেতে চান, মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে বিভিন্ন চেম্বারে ডাক্তারবাবুরা বসেন, সেখানে নামটা নথিভুক্ত
নথিভুক্ত করিয়ে নিন যারা মনে করছেন দেখাবেন। 9903595252 এবং 9903795252। আয়ুরিশির চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাতে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, শালকিয়া। এছাড়াও রয়েছে বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুরিশির চেম্বার রয়েছে। ভবিষ্যতে আরো অনেক জায়গায় হতে চলেছে। ডাক্তারবাবু, এই যে আপনি বললেন যে ক্যালসিয়াম মেয়েদের বেশি ঘাটতি দেখা যায়, কারণ যারা মা হন তারা তাদের শরীরের সবটা ক্ষয় করে তবেই সেই জায়গায় পৌঁছান। আপনি যদি একটু বলেন যে ন্যাচারাল সোর্স অফ ক্যালসিয়াম সেটা কি, খাবার দাবার বা? দেখুন, ন্যাচারাল সোর্স অফ ক্যালসিয়ামের মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে লাউয়ের ছালের ছাঁচড়া। আচ্ছা, মানে যেটা আপনারা খান, লাউয়ের মধ্যে একটু ক্যালসিয়াম পাওয়া যায়। কিন্তু সব থেকে বেশি আমি এটাই বলি, আমি স্পেশালি নিজের সব পেশেন্টকে বলি কি যে বা যার অস্টিওআর্থারাইটিস রোগ থেকে যদি আক্রান্ত থাকেন, চুনটাকে নিজের খাবারের মধ্যে একটুখানি অ্যাড করুন। হ্যাঁ, গরমকাল থাকলে তো আমি একদম বলতাম দইয়ের মধ্যে ওই একটা চালের, যত আপনি দই খাচ্ছেন একটা চালের মতন চুনের মানে একটা চালের দানার মতন চুন নিয়ে ওই দইয়ের মধ্যে মিশিয়ে ওটা আপনারা যদি ডেইলি গরমকালে যদি খান তো খুব তাড়াতাড়ি আপনাদের যে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সিটা আছে ওটা মানে এটা বলতে পারি কি ভালো সাপোর্ট আপনারা পাবেন ওই ক্যালসিয়াম থেকে, যে ক্যালসিয়ামটা আপনারা বাজার থেকে কিনে অত দামের ক্যালসিয়াম আপনারা খাচ্ছেন। বলেই দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখবেন আপনি যে ক্যালসিয়ামটা খেয়েছেন ওটা পেচ্ছাপের মাধ্যম থেকে খুব বেরিয়ে যাবে। আপনারা দেখবেন ভিটামিনের কখনো ক্যাপসুল যদি খান, যেদিন আপনি ভিটামিনের ক্যাপসুল খাবেন সকালবেলা আপনার পেচ্ছাপটা হলদে হবে। কেন হবে? আপনি একদিন ভিটামিনের ওষুধ খাওয়া বন্ধ করে পরের দিন সকালবেলা দেখুন তো আপনার পেচ্ছাপটা কি ঠিক তার আগের দিনের মতন হলদে হয়েছে? তো ওইসব জায়গাতে কেন পয়সা লাগাবার দরকার যেটা 50% আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগেও মানে সোশ্যাল মিডিয়াতে বলুন বা বিভিন্ন খবর কাগজে বলুন, বিভিন্ন খবরের চ্যানেলে আপনারা দেখতে পারবেন বেশ কিছু মডার্ন মেডিসিনকে ব্যান করা হয়েছে। বেশ কিছু মডার্ন মেডিসিনের ওনারা এপিগেসি মানে এখন চেক করতে আরম্ভ করেছেন। কেন আপনারা ভাবতে পারছেন না? আজ থেকে 20 বছর আগে জ্বর হলে 500 প্যারাসিটামল আপনারা খেতেন, এখন জ্বর হলে কত পাওয়ারের খাচ্ছেন? কেন খাচ্ছেন? কেন কি এবার আপনার মানে আমরা বলি না কি মডার্ন মেডিসিনের মধ্যে কি এটা একটা অভ্যেস হয়ে যায়, আর তারপরে আমাদের এই শরীর ঠিক একটা নির্দিষ্ট সময় গিয়ে ওইটাকে রেজিস্ট করে দেয়। ইয়ানি বলার মানে এটাই হলো কি এখন যে ওষুধের ডোজ বেড়ে গেছে, পাওয়ার বেড়ে গেছে, আজকাল মানুষরা জ্বরের জন্য প্যারাসিটামল 1000 পাওয়ারে খেলে তাহলে ওনাদের জ্বরটা কম। এটা আপনাদের বোঝা খুবই দরকার। এই জন্য আমি বলবো কি ন্যাচুরাল যেটা ভগবান তৈরি করে আপনাদেরকে দিয়েছেন, দেখবেন এমনি অনেক ছোট মাছ পাওয়া যায় যার মধ্যে যেটা খেলে আপনাদের ক্যালসিয়ামটা খুব সুন্দর হবে। তো এইসব জিনিস আপনারা খেতে আরম্ভ করুন, আর দয়া করে জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড থেকে নিজেকে আপনারা সরিয়ে রাখুন। নিজের জন্যই, আমি আপনাদের জন্য বলছি না, আপনার যে ইউথ সমাজকেও আপনারা বারণ করুন। একদমই তাই ডাক্তারবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই, কাজেই যাওয়ার আগে আরো একবার মনে করিয়ে দিই আপনাদের, যারা মনে করছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন চেম্বারের বুকিং নাম্বার অর্থাৎ হেল্পলাইন নাম্বারে 9903595252 এবং 9903795252 তে। আর রোগ বা রিপোর্ট নিয়ে ডিসকাস করতে পারেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করুন 9831368397 এ। চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাতে। এছাড়া হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুরিশি চেম্বার রয়েছে। ডাক্তারবাবুকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আয়ুরিশির প্রোগ্রাম থেকে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ মতন চলার চেষ্টা করুন। আসছি, নমস্কার।